হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এম কুইনে আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, উঠে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে সকালের যে মুহূর্তটা শুধু তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি কেবল ঘুম থেকে উঠেছি। এখন কটা বাজে? এখন বাজে 8:14। এখন আমি ঘুম থেকে উঠেছি। এখন ব্রাশ করবো, তারপর আমার যে ওষুধ আছে ওইগুলো খাবো, তারপরে ভাত খাওয়া দাওয়া করবো। অবশ্যই এখনও মা রান্না করতে যায়নি, কারণ আমাদের খেতে অনেকটা লেট হয় সকালের খাবার। তো দেখতে দেখতে আমি ফটাফট ব্রাশটা করে আসি। কেন বলো তো? অ্যাকচুয়ালি আমি এত লেট করে উঠেছি কারণ এটা আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে আছে জন্য লেট করে উঠছি, কোনো সমস্যা নেই। শ্বশুরবাড়িতে থাকলে তো এই জিনিসটা হয় না, তাই না? সেটা প্রতিটা মেয়েই জানে শ্বশুরবাড়িতে থাকলে কখন কি উঠতে হয় না উঠতে হয়, কারণ শ্বশুরবাড়ি। আর যাই হোক, ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো, আমার ব্রাশ করা হয়ে গেছে। আর ব্রাশ করার পরে প্রতিদিনই সকালে আমার চা না খেলে হয় না। এটা জানি না কি বলতে পারো, নেশাই। মানে সবারই তো একটা নেশা থাকে বলো, তো এটাও আমার সেই নেশা। দেখো, আদা দিয়ে চাটা বানিয়ে সকালবেলা চা না খেলে আমার কোনো কিচ্ছু ভালো লাগে না। মনে হয় সারাদিন কী যেন একটা করিনি এরকম একটা ফিল আসে। তো প্রতিদিনই চা খাই। তো দেখো, 3 কাপ গরম গরম চা নিয়ে নিয়েছি, যেটা আমি করেছি। বললাম না, চার নেশা। তো ওই বড়ো কাপটা আমার, আর এই দুটো ছোটো কাপ, একটা মায়ের একটা দাদার। নেশা বললাম যে আমার আবার অল্প একটু চায়ে হয় না, চা একটু বেশিই লাগে আমার, আর প্রতিদিনই লাগে সেটা। টাকা